হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে এই ভিডিওটাতে আমি আসাম পুলিশের জন্য ম্যাথ এবং রিজনিং করাবো। দেখুন, 1 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, দি অ্যাভারেজ ওয়েট অফ এ বি সি ইজ 45 কেজি। ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ অ্যান্ড বি ইজ 40 কেজি অ্যান্ড দ্যাট অফ বি অ্যান্ড সি ইজ 43 কেজি, দেন দ্য ওয়েট অফ বি। তিনজনের অ্যাভারেজ এজ দেওয়া আছে, এ বি সি এর অ্যাভারেজ মানে গড় বয়স কত 45। গড় কথার অর্থ প্রত্যেকজনের 45। ওকে, যেমন আমি তিনজনের নর্মালি গড় বয়স বের করলে এ প্লাস সি, গড় মানে অ্যাভারেজ কীভাবে বের করুন, তিনজনের তো 3 দিয়ে ভাগ, ইকুয়াল টু কত 45। তো এটার মানে কি, এই যে এ প্লাস বি প্লাস সি এই তিনটায় দিয়ে গেলে পূরণ, 3 পূরণ মানে 3 ইন্টু 45 মানে 3 5 15, 3 6 12, একে 13, 135। ক্লিয়ার? তার মানে কথাটা হচ্ছে অ্যাভারেজ কথার অর্থ প্রত্যেকজনের 45। তো এই যে তিনজনের 3 পূরণ 45 এর সাথে 135। ক্লিয়ার? এরপরে কি বলা হয়েছে এখানে, এই যে অ্যাভারেজ ওয়েট অফ এ অ্যান্ড বি, মানে এ আর বি এর গড় বয়স কত 40 বছর, মানে একজনের 40 বছর, তো দুজনের এই যে এ প্লাস বি দুজনের মিলায় কত 80 বছর, 2 পূরণ, কারণ দুজনের অ্যাভারেজ। ওকে, আর দেওয়া আছে বি এবং সি এর, তো যে বি এবং সি এর অ্যাভারেজ, তো একজনের 43 মানে অ্যাভারেজ মানে প্রত্যেকজনের 43, দুজনের কত 2 পূরণ, 43 সাথে যদি আমি 2 পূরণ করি তাহলে কত 86 পেয়ে গেছি। তাহলে বলছে বি এর ওজন কত, এখান থেকে বি যেটা সেটার ওজন কত। এবার এই দুটার থেকে দেখুন, আমি যদি এটা এই দুইটারে যোগ করি, এই সেটটা যোগ হলে এই সেটটা যোগ হবো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এদিকেরটা এদিকে যোগ হবো 80 প্লাস 86। ক্লিয়ার? এবার এখান থেকে দেখুন, আমি এ প্লাস বি প্লাস সি এই তিনটে এক লগে লিখতে পারি, এই যে এ বি আর সিটা এক লগে লিখতে পারি প্লাস বি ইকুয়াল টু এটা যোগ করলে 166। ওকে, এবার উপরেই আছে যে এ প্লাস বি সি এই তিনোটার যোগফল কত 135, তার মানে এটার জায়গায় আমি বসাইতে পারি 135। তো ইকুয়াল টু আমি যে এখানে করছি এটা কত 135, আর এখানে একটা প্লাস বি ইকুয়াল টু কত 166। আমার বি লাগে এখান থেকে, তো বি ইকুয়াল টু কত হবো 166, এই 135টা এদিকে মাইনাস হবো 135। তো এটা যদি আমি মাইনাস করি 6 থেকে 5 গেলে 1, ওকে 6 থেকে 3 গেলে 3, 31। তো কারেক্ট অ্যান্সার কত, বি এর যে ওজনটা সেটা হচ্ছে 31 বছর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন, 2 নম্বর কি বলা হচ্ছে, ইফ 2600 ইজ ডিভাইডেড অ্যামং দ্য পারসনস এ বি সি ইন দ্য রেশিও 1/2:1/3:1/4 রেসপেক্টিভলি, হাউ মাচ বি গেটস। মানে যদি 2600 টাকা যেটা আছে, এই 2600 টাকা তিনজনের মধ্যে এ বি সি তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, আর ভাগের অনুপাতটা কত 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তাহলে বির ভাগ কত হবো। তো এই ধরনের ইস্যুতে থাকলে আপনার করতে প্রবলেম হবে। আমি জানি বির যদি একজাক্ট অনুপাতটা জানি, তো তাহলে আমি বাইর করে নিতে পারব টোটাল অনুপাত থেকে। তো টোটাল অনুপাত কীভাবে বাইর করুম, এখানে নর্মাল সিম্পল অনুপাত বানানোর জন্য কি করবেন, তিনোটার এলসিএম দিয়ে পূরণ করবেন, মানে এমন সংখ্যা পূরণ করবেন যাতে নিচেরটা কেটে যায়। তো তিনোটা ভাগ যাওয়া এমন একটা সংখ্যা কোনটা আছে, যেমন 12 আছে, আমি যদি এই তিনটার এলসিএম বার করি, এলসিএম মানে লসাগু, 2 দিয়ে 1 বাদ যাবো, এখানে তো 2 দুগুণে 4, আর তো যাবো না, অ্যাটলিস্ট দুইটা যেতে লাগবো, তো এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে আমি তিনোটারে 12 দিয়ে পূরণ করুন। ক্লিয়ার? কারণ তিনোটার এলসিএম 12, আর এলসিএম দিয়ে এলসিএমকে কি হয়, বাকিগুলোর যে সংখ্যা থেকে আমি বাইর করি ওই সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে এখানে 12 দিয়ে পূরণ করলে এটা 2 দিয়ে 1/2 আছে, আমি যদি এটার সাথে 12 পূরণ করি তাহলে কি হবো 12 × 1/2 মানে 2 দিয়ে এটারে 6, তাহলে এখানে 6 হবে। এখানে 12 দিয়ে পূরণ করলে উপরে 12, 12 3 দিয়ে কাটলে কত 3 4 12, এখানে 12 দিয়ে এটারে পূরণ করলে, মানে পূরণ করে দেখবেন, যদি না বুঝতে প্রবলেম হয় 4 দিয়ে এটারে করলে 3 4 12। তাহলে এই যে আমাদের তিনোটার অনুপাতটা, এই যে A:B:C অনুপাতটা কি 6:4:3। ক্লিয়ার? এবার আমাকে বললো বি এর ভাগ কত, তো বির ভাগ কত, এখান থেকে 4, এই যে টোটাল অনুপাতের 4 ভাগ কত, বি এর টোটাল অনুপাত কত 6 4 10 13, তিনজনের মিলায় 13, আর 13-র মধ্যে 4 হয়েছে কার, বি, ইন্টু আমার যে অরিজিনাল টাকারে এত অনুপাতে ভাগ করতে লাগে, তো অরিজিনাল কত 2600 টাকা।
ওকে 13 দিয়ে যদি এটারে কাটি 13 দুগুণে 26, এবার 2 আর 4 পূরণ করলে 4 দুগুণে 8, তো 800 টাকা। তাহলে বি এর ভাগ কত? 800 টাকা। অপশন নাম্বার বি কারেক্ট। ওকে নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% মোর দ্যান এ থার্ড নাম্বার দি রেশিও অফ দ্য টু নাম্বার ইস। কইছে এখানে কি বলা হয়েছে, দুটা নাম্বার আছে, যেটা 3 নম্বর আরেকটা নাম্বার আছে ওটার থেকে 20% অ্যান্ড 50% বেশি। ওকে মানে দ্বিতীয় দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 20% আর 50% বেশি হয়, তাহলে দুটি সংখ্যার অনুপাত বের করতে দিছে। তো আমি যদি তৃতীয় সংখ্যা যেটা, আমি সাপোজ তৃতীয় সংখ্যা যেটা সেটা 100 ধরি, তাহলে প্রথম, কারণ দুটি সংখ্যা এটার থেকে একটা 20% বেশি আর একটা 50% বেশি, তাহলে একটার সংখ্যা কত হবো? প্রথম সংখ্যাটা এটার থেকে 20% বেশি, 100 20% কত? 20, তার মানে 120, কারণ 20% আরও বেশি। ক্লিয়ার? যত আমি 100-র যত পার্সেন্ট বার করি অত পার্সেন্ট হয়, 20% মানে এই যে 20/100 কতর? 100 টাকার বার করুন, তো 100 কাটা কত? 20, তার মানে 100 20% হচ্ছে 20। আর প্রথম যে সংখ্যাটা বলছে সেটা হচ্ছে কি, এই যে তৃতীয় সংখ্যা তার থেকে 20% বেশি, তো আমি তৃতীয় সংখ্যাটা ধরে নিছি 100। ওকে এবার সেকেন্ড সংখ্যাটা কি, এটার থেকে 50% বেশি, তো এটার 50% কত হবো? 50, তাহলে সেকেন্ড সংখ্যাটা কত? 150, 150। এই দুইটার অনুপাত বের করতে দিছে, তো রেশিও। তো অনুপাত হলে নর্মালি এই শূন্য আর এই শূন্য কাটতে পারি। ওকে 3 দিয়ে এটার যায়, 3 × 12 = এটা 3 × 5 = 15, তাহলে আমার অনুপাতটা কত? 4:5, অপশন নাম্বার সি। ওকে নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days অ্যান্ড বি ক্যান ডু ইট ইন 24 days। দে স্টার্টেড the work together, calculate the number of days to complete the work। বলা হয়েছে কি, এ একটি কাজ 12 দিনে করে আর বি 24 দিনে করে। যদি দুইজন একসাথে কাজ করে, একসঙ্গে কাজ করে, তাহলে কাজটি শেষ করতে কতদিন লাগবে? তো এই ধরনের যখন টাইম অ্যান্ড ওয়ার্কের থাকবে, কাজ যেটা আছে সেটারে এমন একটা নাম্বারে নেন। এখানে এ আছে প্রথম, সে কাজটারে কত? 12 দিনে করে, আর বি কত? 24 দিনে করে। তো কাজটারে এমন একটা সংখ্যাতে নেবেন যাতে এই দুইটা দিয়ে ভাগ যায়। তো এই দুইটা দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কি, দেখুন ছোটটা দিয়ে বড়টারে যা ভাগ যায়, তার মানে আমি যদি 24 নিই তাহলে 24টার দুইটা দিয়ে ভাগ যাব। তো আমি ধরে নিই আমার কাছে 24টা কাজ আছে। যখনই কাজের অঙ্ক থাকবে তখনই আপনার কাজটার একটা সংখ্যা নেবেন, আর এমন একটা সংখ্যা নেবেন যে কন্ডিশনগুলো দেওয়া আছে ওগুলা দিয়ে যাতে ভাগ যায়। সিম্পল কথা, ওইটার এলসিএম, লসাগু। আপনি এই দুইটার লসাগু বাইর করেন, 12 আর 24-এর 24 হইব। এই যে দোনোটারে 12 দিয়ে যায়, কারণ 12-কে 12 আর 12 দুগুণে 24, আর তো যাব না, তো 12 দুগুণে 24 এলসিএম। নর্মালি দুইটা সংখ্যার মধ্যে যদি ছোটটা দিয়ে বড়টারে ভাগ যায় তো বড়টাই এলসিএম লসাগু হয়। তো আমি কাজটারে নিয়ে নিছি 24, মানে আমার কাছে 24টা কাজ আছে। তো এ 24টা কাজের কয়দিনে করে? 12 দিনে। তাহলে একদিনে কতটা কাজ করব? কারণ ওর 12 দিন লাগে 24টা কাজ করতে, তো একদিনে 2টা কাজ করে। ক্লিয়ার? বি একদিনে কতটা কাজ করব? বি 24টা কাম 24 দিনে করে, তাহলে একদিনে কতটা? একটা কাজ করে, তবেই তো 24 দিনে 24টা কাজ। আমি কাজটারে 24 নিছি। ওকে একদিনেরটা বের করে নেবেন। এবার একদিনে এ 2টা কাজ করে আর বি একটা কাজ করে, দুজন মিলায়া কতটা কাজ করে? 3টা, মানে এ প্লাস বি দুজন মিলায়া একদিনে কতটা কাজ করে? 3টা কাজ করে। তাহলে যদি একদিনে দুজনে 3টা কাজ করে, টোটাল কাজ কত? 24টা। তাহলে 24টা কাজ শেষ করতে কতদিন লাগবে? 24-এর ভাগ দুম 3 দিয়ে, কারণ আমি যদি একদিনে 3টা কাজ করি, 6টা কাজ কদিনে শেষ হবো? 2 দিয়ে, 3 দিয়া ভাগ, 3 দুগুণে 6। তো এখানে 24টা কাজ 3 দিয়া, 3 আটা 24। তাহলে দুজন যদি কাম করে কতদিন লাগবো? 8 দিন লাগবো। তো অপশন নাম্বার এ কারেক্ট। ওকে এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, এ এবং বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days and 30 days রেসপেক্টিভলি when they start work together and after 6 days B leave the work, then how many days it took to complete the remaining work। বলা হয়েছে এ এবং বি যে কোনো একটা কাজ আছে যেটারে এ 20 দিনে করে, মানে এ কাজটাকে কত দিনে করে? 20 দিনে করে, আর বি কাজটাকে করে 30 দিনে। ক্লিয়ার? এবার দুজন একসাথে কাজটাই স্টার্ট করছে, এই যে যখন তারা একসাথে কাজটা শুরু করে, দুজন শুরু করছে, কিন্তু 6 দিন পর বি কাজটা ছেড়ে দেয়। তো বাকি যে কাজটা বাঁচলো সেটা কদিন
লাগবে, কতদিন লাগবে এই শেষ করতে। ওকে, তো এবার আবারও সেম কাজের অঙ্ক। তো কাজটারে এমন একটা সংখ্যা নেবেন যাতে এগুলো দিয়ে ভাগ যায়। তো ওইটা ভাগ যাওয়ার জন্য কি এই দুটার এলসিয়াম, এই যে আমি যদি এলসিয়াম ভাগ করি, দুটার 10 দিয়ে যাব, 10 দুগুণে 20, 3 10 30, আর তো যাব না, তো এগুলো সব পূরণ। 10 দুগুণে 20, 3 20, 60। তার মানে এলসিয়াম কত? 60। মানে এমন একটা সংখ্যানমু, এলসিয়াম বের করা মানে এমন একটা সংখ্যানমু যাতে এই দুটিয়া দেওয়া ভাগ যায়। তো আমি ধরে নিই আমার কাছে 60টা কাজ আছে, 60টা। এই 60টা কাজ কত দিনে করে? 20 দিনে। তাহলে একদিনে কতটা কাজ করবে? 20 দিয়ে ভাগ 3 20 60, 3টা কাজ। আর বি 30 দিনে করে, তাহলে একদিনে কতটা কাজ? 30 দিয়ে এটার ভাগ কত? 2টা কাজ করে। ক্লিয়ার? একদিনে 30 দিনে 60টা কাজ করে, তাহলে একদিনে 2টা কাজ করে। এবার দুইজন যদি একসাথে কাজ করে, তাও মানে এ আর প্লাস বি দুইজন একসাথে কাজ করে, তাহলে কতটা কাজ করব? 3 আর 2 5টা। একদিনে কতটা কাজ করব? 5টা। এবার এরকম তারা কতদিন একসাথে কাজ করছে? 6 দিন। তো টোটাল কতটা কাম করছে? 6 × 5, মানে 5 6 30টা কাম 6 দিনে। কারণ একদিনে তারা 5টা কাম করে, তাহলে 6 দিনে 30টা কাম। আমার টোটাল কাম কত? 60টা। তো 60টার থেকে 30টা গেলে বাকি কত থাকবো? 30টা কাম। কারণ 6 দিন পর বি কাজটা ছেড়ে দেয়। তো এই যে 30টা বাকি কাজ আছে সেটা কে করবে? এ একলা করবে। ওকে, তো এ একলা একদিনে কতটা কাজ করে? 3টা। তাহলে 30টা কাম করতে কতদিন লাগবো? 10 দিন, কারণ 3 দিয়ে ভাগলে 3 10 30। তাহলে এই যে বাকি কাজটা থাকবে সেটা একলা করবে 10 দিনে। ওকে, অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন, 6 নাম্বার কি বলা হয়েছে? দি গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই এত। 4টা নাম্বার আছে, 15 25 40 75। এই 4টা দ্বারা ভাগ যাওয়া 4 ডিজিটের সবচেয়ে বড় নাম্বার কোনটা সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথম তো কথা হচ্ছে এই 4টা দ্বারা কোন সংখ্যাটাকে ভাগ যাব? 4টা দ্বারা। তো যখনই আপনার এরকম কোনো সংখ্যা দেওয়া হলো, 3টা 4টা হলো, বলা হলো এই 3টা দিয়ে ভাগ যাওয়ার সংখ্যা কোনটা, তখন কি করবেন? এই 3টা বা 4টার এলসিয়াম লসাগু বাইর করে নেবেন। কারণ লসাগুটা যেটা হয় ওইটা আমি যে সংখ্যাগুলোর থেকে বাইর করব ওইটা দিয়ে নর্মালি ভাগ যায়। তাহলে এই যে 15 আর কত 25 40 আর 75, 4টা সংখ্যা আছে। ওকে, এটা লসাগু নিতে লাগে। তো সবগুলারে 5 দিয়ে যেতেছে, 3 5 15, এখানে 5 5 25, 5 8 40, 5 1 5, মানে 5 15 75। এবার সবগুলারে 5 দিয়ে যেতেছে না, বাট 2টা 5 দিয়ে যেতেছে। তো অ্যাটলিস্ট 2টা গেলেও আপনি করতে পারেন। 3-এর যাব না, 5 1 5, 8-এর যাব না, 3 5 15। এবার অ্যাটলিস্ট 2টা 3 দিয়ে যাব। এই যে 3 1 3, এটা তো 1 8, এটা 3 1 3। আর তো যাব না, কারণ 3টে 1 হয়ে গেছে আর এখানে একটা 8। তো এবার সব পূরণ। ওকে, এখানে 5 5 25, 3 25 75 75, আর তার সাথে 8 পূরণ করলে 5 8 40, 7 8 56, 60 600। তার মানে এলসিয়াম 600। তার মানে এই সবগুলা 4টা সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার সংখ্যা কত? 600। 600-এর এই 4টা দিয়ে ভাগ যাব। এবার আমাকে জিজ্ঞাসা করলো এই 4টা সংখ্যা দিয়ে সর্বাধিক সংখ্যা, মানে এখানে 4 অঙ্কের সর্বাধিক সংখ্যা কোনটি হবে? তো এখানে আমি যেটা 600 দিয়ে ভাগ যাব ওইটাই আমার সর্বাধিক। তো 600 দিয়ে মানে বড়টা অপশন যদি ভাগ যায় তাও হবো, কিন্তু এখানে বড়টা জিজ্ঞাসা করছে, যে গ্রেটেস্ট নাম্বার। দেখুন এইটাকে 600 দিয়ে ভাগ যায় কিনা দেখি। আমি যদি এটারে 600 দিয়ে ভাগ করি, 2টা শূন্য কাটা, 2টা শূন্য কাটা, 90-এ 6 দিয়ে যায়? হ্যাঁ যায়। 6 কে 6 আর 30 থাকে, 5 6 30, মানে 6 15 90। তার মানে এটা ভাগ যাইতেছে, এটা হবো। কিন্তু গ্রেটেস্ট কইছে, তো পরেরটা দেখি এটা যাব কিনা। 2টা শূন্য কাটা, 6 দিয়ে এটারে, 6 কে 6, 3 থাকে 34, 34-এ তো 6 দিয়ে যায় না, তো এটা ভাগ যাব না। এটা 6 কে 6, 3 থাকে 36, 6 6 36, তার মানে এটারও ভাগ যাব। তো এইটারও ভাগ যাব, কিন্তু এটারও যাব না। 6 কে 6 38, 38-এর 6 দিয়ে ভাগ যায় না। ওকে, তাহলে এই দুটা ভাগ যাইতেছে, কিন্তু এখানে আমার বড়টা জিজ্ঞাসা করছে, তো বড়টা কোনটা হবো? এটা হচ্ছে 9000 আর এটা 9600। অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে? 2 নাম্বারস ইন দ্য রেশিও 3:4 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 60, দেন ফাইন্ড দ্য নাম্বারস। দুটা সংখ্যা আছে যার অনুপাত দেওয়া আছে 3:4 আর তাদের এলসিএম দেওয়া আছে 60। তাহলে সংখ্যাগুলো বাইর করতে দিছে।
তো যখনই অনুপাতে দেওয়া থাকবো আপনি ডাইরেক্ট সংখ্যা দুইটা নিতে পারেন, একটা 3x আর একটা 4x, কারণ x ক্যান্সেল হয়ে যাব, বাকি 3:4 সেম থাকবো। আর এলসিএম দেওয়া আছে 60। ওকে, তো এলসিএম দেওয়া আছে, এবার সংখ্যা কীভাবে বাইর করুন? যখনই দুইটা সংখ্যা দেখুন 3:4 আছে, এসসিএফ কি জিনিস হয়? এসসিএফ হচ্ছে এই দুটার মধ্যে কমন, 3 আর 4 তো কমন নাই, তো বাকি কি আছে? কমন এক্স আছে, তাহলে এক্সটা হচ্ছে এসসিএফ। ক্লিয়ার? যখনই অনুপাত দেওয়া থাকবো 3:4, মানে যে কোনো অনুপাতে দুইটা সংখ্যার, তো অনুপাতটার মধ্যে কোনো কমন থাকে না, তো বাকি যেটা এক্সট্রা ধরে না, এই যে এক্স দুইটাতে আছে সেটা কমন, আর এসসিএফটা হয় কি দুইটার মধ্যে কমনটা, তাহলে এসসিএফটা কত? এখানে এক্স। ওকে, তো এলসিএম আছে, এসসিএফ আছে, সংখ্যা দুটো আছে, তো এটার একটা রিলেশন আছে, ফর্মুলা কি? এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, আর সংখ্যা দুইটা কি? এখানে একটা 3x আর একটা 4x, তাহলে এখানে আমি এলসিএম বসাইতে পারি 60 ইন্টু এসসিএফটা কত? x ইকুয়াল টু 3x ইন্টু 4x। এখানে একটা x ক্যান্সেল করতে পারি, এই x। ওকে, 3 দিয়ে এটারে ভাগ করলে 3 15, 3 20 60। ওকে, এরপরে 4 দিয়ে এটারে ভাগ করলে 4 5 20, তার মানে x ইকুয়াল টু, কারণ এই একটা x আছে, তো এই x ইকুয়াল টু কত? 5। ওকে, আমি পেয়ে গেছি x ইকুয়াল টু 5। তো আমার কিন্তু x এর মান লাগে না, আমার কি সংখ্যা দুটা লাগে, তো সংখ্যা দুটা কি? একটা 3x একটা 4x, তা 3 ইন্টু একটা কত? 5, আর একটা 4 ইন্টু 5, কারণ x এর মান 5, তো এখানে এটা 3 5 15, আর একটা সংখ্যা কত? 4 5 20, তাহলে সংখ্যা দুটা 15 আর 20। ওকে, অ্যাকচুয়ালি ইস্টু না, এখানে সংখ্যা দুইটা কমা হব, আমি অপশনে বলে দিছি, তো এখানে একটা 15 আর একটা 20। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 8 কি বলা আছে? ইফ দ্য সার্কুমফারেন্স অফ এ সার্কেল ইজ রিডিউসড বাই 15%, দেন দ্য এরিয়া অফ দ্য সার্কেল উইল বি রিডিউসড বাই। বলা হচ্ছে কি একটা বৃত্তের পরিধি যদি আমরা 50% কমে যাই, কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের পরিধি কোনটা হয়? এই কিনারটা যেটা, সেটা হচ্ছে পরিধি, কিনারের মাপটা। তো একটা বৃত্তের যদি এটা ব্যাসার্ধ হয়, পরিধির ফর্মুলা কি? 2πr। ওকে, এবার যদি আমি এই পরিধির 50% কমায় দিই, 50% কথার অর্থ 50/100, মানে 50 50, 50 দুগুণে 100, মানে 1/2। তার মানে কি আমি পরিধিটারে যদি অর্ধেক করে দিই, তো এটা যদি আধা করে দিই, আধা মানে 1/2 পূরণ। ওকে, তাহলে এবার কি হবো? তাহলে ক্ষেত্রফল, বৃত্তের যে কালি আছে, কালি কতটুকু কমবে, কত পার্সেন্ট কমবে, সেটা জিজ্ঞাসা করছে। তো এখান থেকে দেখুন এই 2 ক্যান্সেল, তাহলে কি থাকে? শুধু পাই আর থাকে। কিন্তু আবারও যদি আমি এটা পরিধির ফর্মুলাতে বানাইতে চাই, কারণ পরিধির ফর্মুলা কি? 2πr, তার মানে 2 একটা এক্সট্রা আনতে লাগবো, পাই তো পাই থাকবো, তাহলে এখানে একটা নিচে 2 লাগাইতে লাগবো, তবে ফর্মুলা হিসাবে হইব 2πr। ওকে, যখন আমি পরিধিটারে অর্ধেক করি, 50% কমানো মানে অর্ধেক করে দেওয়া। ওকে, তো এটা পাই আর হয়, কিন্তু ফর্মুলা হিসাবে লিখলে তাহলে 2πr, এখানে একটা 2 লাগাইতে লাগবো, তবে 2 ক্যান্সেল, পাই আর থাকবো। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এই যে ফর্মুলা 2πr, আরটা কি? অর্ধেক হয়ে যেতেছে, r/2। তো যখনই আমি 50% কমামু, তখন তার ব্যাসার্ধটা কি হবো? অর্ধেক হয়ে যাব। তো কালি তাহলে কি হবো? অরিজিনাল কালির ফর্মুলা কি? πr², যখন আর আসিল। নতুন কালির ফর্মুলা কি? পাই আর এর জায়গায় r/2 হোল স্কোয়ার। তো এটার যদি হোল স্কোয়ার করি, পাই উপরে r² আর নিচে 2² মানে 4। ওকে, তো এটা কি? অরিজিনাল কালি, তার মানে অরিজিনাল কালি রে 4 ভাগ, যখন ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যায়, তখন অরিজিনাল কালি, নতুন কালি যেটা, এটা কি? অরিজিনাল কালির 4 ভাগের 1 ভাগ, এই যে নিচে 4 দিয়া ভাগ মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে টোটাল যদি 100% হয়, তাহলে নতুন কালিটা কি? 1/4, মানে 25%। নতুন কালিটা 25%, তাহলে অরিজিনাল 100%, নতুনটা 25%, তাহলে কত পার্সেন্ট কমছে? 75% কমছে। অপশন নাম্বার ডি কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে? ইফ ডায়াগোনালস অফ এ রম্বাস আর 4 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার রেসপেক্টিভলি, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রম্বাস। রম্বাস কি রকমের হয়? এই যে যার 4টা বাহু সমান, ওকে, 4টা বাহুর সমান, সেটা হচ্ছে রম্বাস। তো এই রম্বাসের ডায়াগোনাল দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, 2টা কর্ণ দেওয়া আছে, একটা 4 সেন্টিমিটার আর একটা 6 সেন্টিমিটার দেওয়া আছে, 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, তাহলে রম্বাসের ক্ষেত্রফল কালি। তো রম্বাসের কালির ফর্মুলা কি? যদি কর্ণ থাকে
কালির ফর্মুলা হাফ ইন্টু কর্ণের পূরণ, দুইটা মানে d1 ইন্টু d2 কর্ণের পূরণ। ওকে, তো হাফ ইন্টু কর্ণ দুইটা কি, একটা 4 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, 2 দিয়ে এটারে 2 দুগুণে 4, তো 6 দুগুণে কত 12, তাহলে এটা কি 12 সেন্টিমিটার স্কোয়ার কালি। ওকে, কালি যেটা স্কোয়ার হয় এগুলো সব স্কোয়ার হবো। তো এখানে অপশন নাম্বার বি কারেক্ট, 12 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 10 কি বলা আছে, ইফ ডি ই এফ আর 3 মিড পয়েন্টস অফ সাইড বিসি সিএ অ্যান্ড এবি, কোনো একটা ত্রিভুজ আছে এবিসি, এ বি সি একটা ত্রিভুজ আছে, ক্লিয়ার, এই যে ট্রায়াঙ্গেল এবিসি আছে, যার ডি ই এফ কি হচ্ছে মধ্যবিন্দু কার, বিসি এর, তো বিসি কোনটা, এটার মধ্যবিন্দু কোনটা ডি প্রথম, এরপরে সিএ, সিএ কোনটা, এটার মধ্যবিন্দু হচ্ছে ই, আর এরপরে এ বি তার মধ্যবিন্দু হচ্ছে এফ, ক্লিয়ার, মধ্যবিন্দু। তো এই তিনোটা যদি আমি জয়েন করি মধ্যবিন্দুগুলা, তো একটা ত্রিভুজ পাবো এখানে, এই ত্রিভুজটার কালি দেওয়া আছে, এই যে ডিই এফ এর ক্ষেত্রফল, ডিই এফ এর ক্ষেত্রফল কালি দেওয়া আছে 4 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এ বিসির ক্ষেত্রফল বের করতে দিছে পুরাটা। ওকে, তো এটা একটা থিওরাম আছে ক্লাস 10 এর বুকে, যখন একটা ত্রিভুজের মধ্যবিন্দু জয়েন করা একটা ত্রিভুজ পাই, এই ত্রিভুজটা পুরা ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে সমান, তাহলে এটা যদি আমার 4 সেন্টিমিটার হয় তাহলে পুরাটা কত হবে, এটা 4 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে পুরাটা এটা 4 গুণ হইব, 4 ইন্টু 4, কারণ টোটাল 4 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, তো টোটাল কত হবে 4 4 16, তার মানে পুরা ত্রিভুজ এই বিসির কালি কত 16 সেন্টিমিটার স্কোয়ার, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 11 নাম্বার কি বলেছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ tangent drawn to the circle from a point 5 সেন্টিমিটার from the center of a circle of radius 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ কত 3 সেন্টিমিটার, এটার কেন্দ্র থেকে, এটা যদি কেন্দ্র ও হয়, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, সাপোজ এই যে 5 সেন্টিমিটার দূরে কি আছে, একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এখানে একটা বিন্দু আছে 5 সেন্টিমিটার দূরে, বৃত্তের উপর টানা স্পর্শক, স্পর্শক কোনটা হয়, আমি যদি এটার উপরে জাস্ট এই যে টাচ করে সেটাকে বলা হয় স্পর্শক, কিন্তু এইভাবে যদি এই যে কোনো একটা বৃত্তের এখান থেকে এইভাবে কেটে যায় সেটা স্পর্শক না, স্পর্শক হলে এখানে টাচ করতে হবে, আর দুটি টানা যায়, এদিকে একটা এদিকে একটা, কোনো একটা বৃত্তের বহির্বিন্দু থেকে বৃত্তের উপর শুধুমাত্র দুইটা স্পর্শকে টানা যায়। ওকে, তো এই যে একটা স্পর্শক, এটা তো স্পর্শকের দৈর্ঘ্য বের করতে দিছে, সাপোজ এই বিন্দুটা পি আর এটা আমি কিউ দিছি, এই যে বিন্দুতে ছেদ করছে, এবার এটা যদি জয়েন করি, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা 3 সেন্টিমিটার। এবার ক্লাস 10 এর বুকে একটা থিওরাম আছে, কোনো বৃত্তের স্পর্শক আর কেন্দ্র ব্যাসার্ধ এটা পরস্পর কি হয়, লম্ব হয় 90 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এটা এখানে স্পর্শক আর এটা কি ব্যাসার্ধ, তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি, তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি, এই যে একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে, ফর্মুলা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটার স্কোয়ারের যোগফল, এখানে অতিভুজ কোনটা, এটা মানে পি ও বা ওপি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটার স্কোয়ার, বাকি দুটা কি একটা পি কিউ স্কোয়ার একটা ও কিউ স্কোয়ার, ক্লিয়ার। তো এখানে বলছি স্পর্শকের দৈর্ঘ্য মানে আমার পি কিউ লাগে, তো এখান থেকে বসাই, ওপিটা কত 5 স্কোয়ার, পি কিউটা আমার লাগে এই যে পি কিউ স্কোয়ার প্লাস ও কিউটা কত 3 স্কোয়ার, এখানে 5 5 25, এই 3 স্কোয়ার মানে 9, এদিকে আসলে -9 ইকুয়াল টু পি কিউ স্কোয়ার, তাহলে এখানে 25-এর থেকে 9 গেলে কত হবে 16। ওকে, ইকুয়াল টু আমি যদি এই পি কিউর স্কোয়ারটা উঠাই তাহলে এদিকে কী হবো রুট হবো, তাহলে ইকুয়াল টু পি কিউ, আর রুটে কি হয় দুটার থেকে একটা বার হয়, 16 মানে কত 4 4 16, 4 ইন্টু 4, তো একটা 4 বারেও, তাহলে এই যে পি কিউর দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার, তো অপশন নাম্বার সি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন 12 নাম্বার কি বলা হয়েছে, এ সাম অফ রেস 12,500 অ্যামাউন্টস টু রেস 15,500 ইন 4 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, বলা হয়েছে কোনো একটা টাকা আছে 12,500 টাকা, এই টাকাকে যদি আমি 4 বছরের জন্য সুদে লাগাই সিম্পল ইন্টারেস্টে সরল সুদে, তাহলে হয় 15,500 টাকা। তো এখান থেকে এখানে কত টাকা বাড়ছে 3,000 টাকা, কারণ আমার অরিজিনাল ছিল 12,500 আর সুদে আসলে হয়েছে 4 বছর পর 15,500 টাকা, তো 3,000 টাকা সেটা আমার কি সুদ, সিম্পল ইন্টারেস্ট। ওকে, তাহলে সুদের হার বার করতে দিচ্ছে, তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি,
ফর্মুলা আছে প্রিন্সিপাল মানে আমার প্রথম যে অ্যামাউন্টটা আছে ইনটু রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট সুদে ইনটু টাইম ডিভাইড বাই কত 100। তো এখানে সিম্পল ইন্টারেস্ট আমার কত 3000 ইকুয়াল টু মূলধন কত আসিল 12,500 টাকা ইনটু রেট অফ ইন্টারেস্টটা নাই সুদের হার সেটা আমার লাগে আর টাইমটা কত 4 বছর ডিভাইড বাই 100। এখান থেকে দেখুন এই দুইটা শূন্য ক্যান্সেল। ওকে 4 দিয়ে আমি এটারে কাটতে পারি, 4 দিয়ে এটারে কাটতে পারি, কয়বার যাব 4 7 28 2 থাকে 20 4 5 20 একটা শূন্য। এবার 5 দিয়ে এখানেও কাটা যাব, কত 5 দুগুণে 10 5 5 25, এখানেও 5 দিয়ে যাব 5 দুগুণে 5 একে 5 2 থাকে 25 5 5 25 শূন্য। আবার 5 দিয়ে যাব 5 5 25, এখানে 5 দিয়ে 3 5 15 একটা শূন্য। আবার 5 দিয়ে যাব 5 6 30, তার মানে আমার আর ইকুয়াল টু কত হয় 6 ইকুয়াল টু আর, তার মানে আর ইকুয়াল টু 6%, প্রত্যেক বছর 6% ইন্টারেস্ট। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে a মাইনাস বি ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 29, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি মান বাইর করতে দিছে, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 3। তো আমি এ বি কখন পাবো যদি এটার স্কোয়ার করি, কারণ a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে এ বি আছে। ওকে তো আমি এটারে দুইটারে হোল স্কোয়ার করে দিই এদিকে আর এদিকে, কারণ এক সাইডে করলে দুই সাইড করতে লাগবো। তো এখানে ফর্মুলা কি হবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার করলে 9। এবারে এখানে a স্কোয়ার এই যে বি স্কোয়ারটারে আমি এক লগে লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 9। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে কত 29, তাহলে এটা 29 মাইনাস 2ab ইকুয়াল টু 9। আমার এবির মান লাগে, তো আমি এবিটারে একদিকে নিয়ে যাই আর সংখ্যাগুলো একদিকে নিয়ে আসি। 29 এই 9টা এদিকে আসলে মাইনাস 9 আর এবিটা 2ab এদিকে গেলে প্লাস 2ab। ক্লিয়ার? তো এখান থেকে এটা বিয়োগ করলে কত 20 ইকুয়াল টু 2ab। এখানে 2 দিয়ে এটারে কাটা যায় কত 10 দুগুণে 20, তার মানে ab ইকুয়াল টু আমার কত 10। তো অপশন নাম্বার এ কারেক্ট আনসার ab ইকুয়াল টু 10। নেক্সট কোশ্চেনটা দেখুন 14 নাম্বার কি বলা হয়েছে রমেশ ওয়াক 10 কিলোমিটার ইন ফ্রন্ট অ্যান্ড 10 কিলোমিটার ইন দ্য রাইট। প্রথমে রমেশ কি করে তার সামনের দিকে, সাপোজ রমেশ এখানে আছে, রমেশ এখান থেকে প্রথম 10 কিলোমিটার সামনের দিকে যায় এদিকে, এরপরে 10 কিলোমিটার সে রাইটে মানে বাম সাইডে, এই যে ডান সাইডে ডান দিকে যায়। তো এখানে প্রথম উপরের দিকে কি হয় বাম দিক, উপরের সাইডে বাম দিক লেফট সাইড আর নিচের সাইডে রাইট সাইড ডান দিক হয়। তাহলে এখানে 10 কিলোমিটার যাওয়ার পর এসে 10 কিলোমিটার নিচের দিকে যায় ডান দিকে, তারপর প্রতিবার সে বাম দিকে ঘুরে প্রতিবার। এবার এখান থেকে তার ডাইরেকশন নিচের দিকে, তার মানে এদিকে কি রাইট সাইড মানে ডান সাইড, এদিকে বাম সাইড। এবার কি করছে সে বাম দিকে ঘুরে 5 কিলোমিটার যায় 5 কিলোমিটার। ওকে আবারও সে বাম দিকে ঘুরে, তো এবার যখন এদিকে ডাইরেকশন নিচে কি ডান দিক উপরে বাম দিক, তার মানে আবার বাম দিকে ঘুরে এবার 15 কিলোমিটার যায়, এতটুকু পর্যন্ত 10, তোর জন্য এখানে 15 কিলোমিটার যায়। ওকে আবারও বাম দিকে ঘুরে, বলা হয়েছে প্রতিবার বাম দিকে ঘুরে, তো আবারও এখান থেকে বাম দিকে ঘুরে, তো এদিকে কি ডান আর এদিকে বাম, তো বাম দিকে ঘুরে মানে আমি যে ডাইরেকশনে যাবো আমার এদিকে ডান হাত এদিকে বাম হাত, তো এখানে আবারও বাম দিকে ঘুরে সে 15 কিলোমিটার। তো 15 কিলোমিটার কতটুকু হবো এতটুকু এখান পর্যন্ত, কেন কারণ এই যে এখান পর্যন্ত এতটুকু পর্যন্ত 5 কিলোমিটার আর এটা 10-15 কিলোমিটার। ওকে তো এখানে সে এখন শুরুর বিন্দু থেকে কত দূরে, শুরু এখান থেকে করছে আর এখন সে কই আছে এখানে আছে, তো কত দূরে আছে, কারণ এই যে এখানে দেখুন এতটুকু পর্যন্ত 10 আর এই পুরাটা 15 হলে এটা কত 5 আর এটা 5 মানে এটাও 5, তাহলে শুরু থেকে কত কিলোমিটার দূরে 5 কিলোমিটার দূরে। অপশন নাম্বার বি কারেক্ট। ওকে তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আসাম গভর্নমেন্টের পুরো ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।